এখন যে স্টেয়ার কেস আছে স্টেয়ার কেস দিয়ে উপরে উঠছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিটের কোয়ালিটি কিন্তু ভালো। অনেক বড় বড় এয়ারলাইন্স ফ্লাই করছি, আর তাদের হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কটাও দেয়, বাট একটু লেট হয়, সিট সবাই বসে তারপরে আসে, অনেকটা লেট হয়। বাট একটা জিনিস খুব ভালো লাগে, হ্যাঁ চায়না এয়ারলাইন্সে আমি কয়েকটা ফ্লাইটে দেখছি যে পানির বোতল দেয়, বাট আমার ফেভারিট হচ্ছে কোকা কোলা। আর পানির বোতল অলরেডি আমার ব্যাগে আছে। আর হচ্ছে সিটে বসার আগে আমি দেখলাম যে কোকা কোলাটা আছে, সো দ্যাট ইজ রিয়েলি নাইস। সো প্রত্যেকটা সিটে অলরেডি দেওয়া আছে। So এখন আর আমার ওয়েট করা লাগবে না, আমি যদি ওয়েলকাম ড্রিঙ্কটা খেতে চাই এখন পান করতে পারবো বা খেতে পারবো। বাট একটা মজার বিষয় হচ্ছে অনেক এয়ারলাইন্স ফ্লাই করছে, তো মানে যেসব ইমার্জেন্সি যে প্রিকশন গুলি বলে বা ল্যান্ডিং এর যেসব এগুলি টেক অফ করার আগে যেসব বার্তাগুলি দেয়, এসব বার্তা ইংলিশে এন্ড আদার অনেক ল্যাঙ্গুয়েজে শুনছে। বাট ফার্স্ট টাইম বাংলাদেশটা শুনবো, ফার্স্ট টাইম বাংলাদেশটা শুনবো, শুনি না এখনো, শুনবো বাংলাতে। সো দ্যাট ইজ অলরেডি আমি যেটা দেখতে পাচ্ছি সিটে, সো অলরেডি এখান থেকে শুরু হয়ে গেছে বাংলা। এর আগে কখনো বাংলা দেখা হয়নি। ওভারহেড কম্পার্টমেন্ট গুলো হচ্ছে আগের আদি আমলের টাইপের, উপর থেকে এরকম লাগানো হয়। আর অন্যান্য এয়ারলাইন চায়নাতে বিশেষ করে এভাবে পুশ করে উপর দিকে। আর সব যেমন জং পড়ে আছে, এদিকে রাস্টি এটা খুলে আছে, কি অবস্থা, এদিকটা খোলা। সো the cabin is not that new. I চন্দা ছিল থেকে ওদিকে হচ্ছে এসি লাইট, আর হচ্ছে ওই কেবিন এইগুলির অবস্থা একদম খারাপ হয়ে আছে, নির্দেশে বলেন পুরো ছিঁড়া কাটা, ওটা আছে পুরো ছিঁড়া অবস্থা। এগুলি এত কস্টলি না, তারা চাইলে চেঞ্জ করতে পারে বাকি।